الحمد لله الأكرم الذي خلق الإنسان حفيظ كان بند করে দেব الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم আরো জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ ধ্বনি এখন বেশি বেশি করে উচ্চারিত হবে ইনশাআল্লাহ والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هنا ফুল তো বুলবুল কা তরন্নুম ভি না হো
जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल औला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। प्राण भरे अंतर उजाड़ करा ভালোবাসা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান আকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমা বারে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জবান পবিত্র কুরআন মাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা সূরা মারইয়ামের 33 থেকে 38 নম্বর আয়াতের তাফসীর আল্লাহ শ্রবণ করার জন্য তৌফিক ইনায়াত করলেন। অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে দিল থেকে আবেগে উচ্ছ্বাসে আল্লাহ সন্তুষ্টি চিত্তে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, চলুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়ে নেই। শয়তান যেন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে যাতে কোরআন শোনা থেকে আমাদেরকে যাতে উঠায়া না নেয়। আমরা তো বলি আমিন। আমরা যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, এবং দিলের কাম দিয়ে। কোরআন শুনবো কি দিয়ে? দিলের কাম দিয়ে। বলছেন কে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলি আল্লাহু আকবার। কোরআন যদি তোমাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে তোমরা দিলের কান দিয়ে শুনবা, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। ঘুম আসতেছে নাকি? ঘুমানো যাবে না। সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা ইনশাআল্লাহ শুরু করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শুনতেছি ধারাবাহিকভাবে সূরা মারইয়ামের তাফসীর। মারইয়ামের মা হচ্ছে হান্না বিনতে ফাখুজা, বাবার নাম হচ্ছে ইমরান। আমরা জানি হারুন বংশধর। কেউ বলছে তিনি এক বুজুর্গ ছিলেন, কেউ বলছে পয়গম্বর ছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি মুজিজা যে তিনি যা ইচ্ছা তাই পারেন। এর জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিন্তাশীল যারা, তাদেরকে চিন্তা করতে হবে। মাঝে মাঝে একটু উপরে আকাশের দিকে তাকাবেন, নীল আকাশ যার শুরু আছে শেষ নাই, কে বানাইলো? উপরে কোনো সামিয়ানা নাই, কিচ্ছু নাই। আমেরিকা এই টাইমে সম্ভবত দিন, অন্য জায়গায় এরকমভাবে 1 ঘন্টা আধা ঘন্টা পিছানো বিকাল। কে বানিয়েছেন এগুলো? সুবহানাল্লাহ বিহামদি। আজকে সেই বিষয়টি আসবে। আল্লাহ পাক সব কিছু পারেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদের পিতা ছিল না, মা ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করছেন। বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যালিকা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ঘটনা এনেছেন যে তিনি এরকমভাবে, তার স্বামী ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো পারেন কে? আল্লাহ। চিন্তা করেন সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে পৃথিবীর ভিতরে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের
শুরু আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন, তোমাদের কি এমন সময় এসেছিল না কোন বিষয় বস্তু হিসাবে তোমরা পরিগণিত ছিলে না? একটু চিন্তা করে দেখেন, আমরা যদি একটু পিছিয়ে যাই, আমরা কিছুই ছিলাম না, পিতা মাতার বিয়ে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক পদ্ধতিতে আমাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এর আগে দেখেন আমি কিছুই ছিলাম না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দয়া দিয়ে, মায়া দিয়ে, মহব্বত দিয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দস্তে হাত দ্বারা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়েকটা কাজ তিনি নিজের হাতে করেছেন, তাওরাত নিজের হাতে লিখেছেন, আর মানুষদেরকে নিজের হাতে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এর জন্য আল্লাহ তাআলা তিনি হচ্ছেন বাদী, তিনি হচ্ছেন মুবদি, তিনি হচ্ছেন মুঈদ। এই পৃথিবীর ভিতরে আমাদের কোনো নমুনা ছিল না, চেহারার কোনো নমুনা ছিল না, আকৃতি ছিল না। বিনা নমুনায় আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। এই পৃথিবীর ভিতরে পানি ছিল না, আল্লাহ পাক পানি বানিয়েছেন। গাছ ছিল না, আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। আকৃতি ছিল না, আকৃতি ছাড়া আল্লাহ তাআলা বানিয়েছেন। তিনি হচ্ছেন বাদী, তিনি হচ্ছেন মুবদি, তিনি হচ্ছেন মুঈদ। মানুষ যখন শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, শেষ হয়ে যাবে, সেখান থেকেও সৃষ্টি করবেন কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এই তাফসীরের ভিতরে আমরা আগেও কিছু বৈশিষ্ট্য শুনছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য। আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম যখন আগমন করবেন, তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি আপনারা জানেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল। তার বাবা মানত করেছেন, আল্লাহ যদি আমাকে সন্তান দান করো। তো তৎকালীন সময়ের ভিতরে, সে সময়ে তিনি খাদেমা ছিলেন, আবেদা জাহেদা। তার খালু ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আপনারা জানেন যে বেমৌসুমের ফল এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এনে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, যখন তিনি, আপনারা আগে শুনেছেন তাফসীরে, গর্ভধারণ করবেন, এর আগে সামনে আসছিল কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম ছিল। তো তিনি ভয় পেয়ে গেলেন আর বললেন, তুমি যদি আল্লাহ পাকের বান্দা হও, আল্লাহকে ভয় করো। তখন তিনি পরিচয় দিলেন যে আমি একজন ফেরেশতা, জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে দূত, আপনার কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। তারপরে বললেন যে আপনার সন্তান হবে। তখন সে বলল যে কিভাবে হবে? আমাকে কেউ স্পর্শ করে নাই, আমি কোনো বাজে মহিলা না, চরিত্রহীনা না। তখন বলছে যে আল্লাহ যদি বলে হ্যাঁ, এটা তার জন্য সহজ, তিনি যদি বলে হও, সাথে সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, যখন বলা হলো, এর আগে আপনারা শুনেছেন হযরত ঈসা আলাইহিস সালাম যখন গর্ভে আসছেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস থেকে দূরে চলে গেল পূর্ব দিকে। আর যখন গর্ভধারণ করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই গাছটা ধরে নাড়াও। মনে আছে তো আপনাদের? পাকা পাকা খেজুর পড়বে, আর পায়ের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন পিপাসা নিবারণের জন্য, তৃষ্ণা নিবারণের জন্য। আপনার চিন্তার কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালামের মোটামুটি 8টি বৈশিষ্ট্য রয়েছে। তন্মধ্যে তাকে যখন বলা হলো ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনাহা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। বলি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, আপনি পানাহার করেন, আপনি খান। ফাকুলি ওয়াশরাবি, এবং আপনি পান করেন। ওয়াকরি আইনা, আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছেন, এই সন্তান দেখে দেখে আপনার চোখকে আপনি জুরান। বলেন সুবহানাল্লাহ। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা,
ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, যখন মানুষকে দেখতে পাবে, আপনি কথা যখন আপনার কাছে বলতে চাইবে, তখন আপনি বলবেন যে আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর সে সময়ের রোজা ছিল কেমন? সে সময়ের রোজা এমন ছিল, আমরা তো রোজা থাকলে কথা বলতে পারি না, কে বলেন পারি কি পারি না? সেই সময়ের রোজা ছিল যে রোজা থাকলে কথা বলা যাবে না। এর জন্য তিনি বলছেন আমি আল্লাহর সন্তুষ্টিতে রোজা রাখছি, আজকে কোনো মানুষের সাথে কথা বলা যাবে না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা ফাতাত বিকামা তাহমিলু, যখন এরকম ভাবে তার কওমের কাছে ফিরে আসলো, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এ মারইয়াম কি কাণ্ড করেছো, তুমি একটা বাজে কাজ করেছো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসা ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বংশধর, হ্যাঁ তুমি তো ভালো বংশের, তোমার বাবা ছিল সৎ, মা তো চরিত্রহীন ছিলেন, তুমি একটা কি কাজ করলে? তখন তিনি বলল ফাআশারাত ইলাইহি, ইশারা করলো। বলেন সুবহানাল্লাহ। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, বলেন আল্লাহু আকবার। প্রাণ বলে হৃদয় দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত মারইয়াম আলাইহিস সালাম ইশারা করলেন আমি রোজা গেছি। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, সকল মানুষগুলি যখন বিদ্রূপ করলো, ঠাট্টা করলো, বিভিন্ন বৎসনা দেওয়া শুরু করলো, তখন তারা বলল এই ছোট্ট দোলনার শিশু কিভাবে কথা বলবে? যখন কথা বললাম হযরত ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, এক নম্বর বৈশিষ্ট্য, তখন তিনি বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, বলে আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আমার মা চরিত্রহীনা না, আব্দুল্লাহ আমি হচ্ছি একমাত্র আল্লাহ পাকের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কি? জোরে জোরে বলেন কি? কি? এটা কেন বলছে? কারণ আছে। এই লোকগুলি বিভিন্নভাবে দল পাকাবে, কেমনে আসলো? কেউ এরকম ভাবে 3 গ্রুপ হয়ে গিয়েছিল। আমি আসতেছি সেই তাফসীর ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর হচ্ছে ইন্নী আব্দুল্লাহ। প্রথম বৈশিষ্ট্য হলো হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছেন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার। মনে মনে রাখবেন, তাফসীর যারা শুনছেন 8টা বৈশিষ্ট্য মনে রাখবেন ইনশাআল্লাহ, ঘুমাইলে চলবে না। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ পাকের বিশেষ বান্দা, আল্লাহ পাকের কুদরতের হিকমতে বিস্ময়কর নিদর্শন স্বরূপ আমি পিতা ব্যতীত অলৌকিকভাবে আমি সৃষ্টি হয়েছি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নম্বর বৈশিষ্ট্য আমার। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইনজিল কিতাব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কান দিয়ে ঢুকাইলে ওই কান দিয়ে যাতে না চলে যায়, কোরআন শুনবো, মনে রাখবো, ইনশাআল্লাহ কামিয়াবি হব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পিতা ব্যতীত মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো শুধু তাই না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব দান করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আতানিয়াল কিতাব, শুধু না ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী করে বানিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে গমন করি না কেন আল্লাহ তাআলা বলছেন মুবারক, বরকত আমার সাথে আল্লাহ ঢেলে দিয়েছেন, সদা সর্বদা বরকত আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 5ম বৈশিষ্ট্য মনে আছে তো? এগুলা খেয়াল করে রাখবেন ইনশাআল্লাহ। আর যাদের মনে না থাকবে তারা ওই যে পাটোয়ারি ইসলামিক মিডিয়া, আমার চ্যানেল তো মনে হয় সাবস্ক্রাইব করা আছে, যাদের নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, তাফসীরটা শুনবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হয়তো মিস হয়ে যায়, অন্য জায়গায় চলে গেলেন, তখন মিস হয়ে যাবে, তখন আপনি সেখান থেকে শুনবেন, তখন একটা ধারাবাহিক থাকবে। কারণ কোরআনের ধারাবাহিকতা যদি আপনার নলেজে থাকে, অমুক জায়গায় অমুক পৃষ্ঠায় অমুক পাড়ায় এই সূরাটি রয়েছে, তার শানে নুজুল আপনারা জানবেন, ব্যাখ্যা বিশ্লেষণ জানবেন,
তখন আপনাদের অন্তরে ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বৈশিষ্ট্য নম্বর 5, পঞ্চম, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমাকে নামাজ এবং যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আগেও ছিল, হয়তো আমাদের মতো আমরা যেভাবে বলি এই সিস্টেমে ছিল না, অন্য সিস্টেমে ছিল। নামাজ আগেও ছিল, যাকাত আগেও ছিল। হ্যাঁ, কোঠা আন্দোলনরত যে ছাত্ররা আছে, আলহামদুলিল্লাহ, আমি তাদের জন্য দোয়া করি। তাদের বিশেষ এক উদ্যোগের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে কিছু মাজলুম যারা আছে বাঁচার স্বপ্ন দেখছে। তো তাদেরকে আসার সময় আমি বলে আসছি যে আলহামদুলিল্লাহ, তোমার তো রেসপন্সিবিলিটি অনেক আদায় করেছো, দায়িত্ব পালন করেছো, নামাজটা ছেড়ে দিও না। 1 নম্বর কি করতে হবে? নামাজ আমাদেরকে ধরে রাখতে হবে, নামাজ পড়তে হবে। এটি বলছেন কি? আমি বলছি না আল্লাহ, আমি বলছি না আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন। খেয়াল করবেন ভাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আজকে জুমার আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে যাদেরকে আমি কর্তৃত্ব দান করলাম বা করব, এই জমিনের ভিতরে যাদেরকে আমি কর্তা বানাইছি, 1 নম্বর দায়িত্ব হচ্ছে তাদের নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এর জন্য যে যুবকগুলি অকাতরে জীবন দিয়েছে, যাদের যেরকম স্পিরিট ছিল, তামান্না ছিল, এই যুবকদেরকে যদি নামাজ যদি ধরে দেওয়া যায়, এই যুবকগুলি সোনার মানুষে রূপান্তরিত হবে। বলেন ঠিক না বেঠিক? এটি আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। এই যুবকরা যদি নামাজ পড়ে, ক্যাম্পাসে কোনোদিন এরা মদ খাবে না, এরা সিগারেট এরা এমনিভাবে পান করবে না, মেয়েদের সাথে জেনায় লিপ্ত হবে না, ঠিক কিনা বলেন? এর জন্য আর একটা ডাক হয়ে যাক, তোমরা যে কাজগুলি করলা সকলে দাওয়াত দিবেন, তোমাদের কাজে আমরা খুব খুশি, এটা ধরে রাখবা, তোমাদের যাতে নীতি ঠিক থাকে। আর একটা কাজ হচ্ছে নামাজ আদায় করবা এবং তোমরা যাকাত দিবা। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া, যাকাত দেওয়া নবীদের আমল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 5ম বৈশিষ্ট্য, তিনি নিজেই বললেন, আওসানি বিসসালাহ ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ তাআলা নামাজ এবং যাকাতের ব্যাপারে আমাকে নির্দেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 6ষ্ঠ বৈশিষ্ট্য, মনে আছে তো? এগুলা খেয়াল করে রাখবেন ইনশাআল্লাহ। ওয়াবাররাম বিওয়ালিদাতি। 6ষ্ঠ বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের অনুগত করে আমাকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম যারা রয়েছেন তারা বলেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি কেন বলা হলো? বাবার কথা কেন বললো না, মায়ের কথা কেন বলছে? হ্যাঁ, কারণ তিনি পিতা ব্যতীত সৃষ্টি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যেন কেউ না বলে যে ঈসা কারো সন্তান, আল্লাহ পাকের সন্তান, এটা যাতে কেউ না বলে, কারণ শুরুতেই তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য এটা একটা বৈশিষ্ট্য, যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত যাদের ঘরের ভিতরে আছে কদর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার সাথে সাথে সকলেই বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। সকলেই বলবেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আদেশ তোমাদের রব দিয়েছেন আরো, তিনি বিনা ইবাদত করিও না কারো, পিতামাতার সাথে করো সদ্ব্যবহার, জীবদ্দশায় যদি তাহারা তোমার বার্ধক্যে তাহারা উপনীত হয়, শিষ্ট আচরণ যেন
তোমাদের রয়, এমনকি উহুকানো শব্দ হেন ধমকের সাথে বলিও না যেন। দোয়া চাও আরো যে হে রব মোদের তোমার দয়া যেন হয় উভয়ের। শৈশবে তারা মরে পেলেছে যেমন, যেমন ছিল তাদের লালন পালন। বলেন সুবহানাল্লাহ। বাবা মার সাথে আহ পর্যন্ত এতটুকু কষ্ট পাবে এই আচরণ করো না। বলেন সুবহানাল্লাহ। আর মায়ের ব্যাপারে অবাররাম বিওয়ালিদাতিন, আমি হাদিসটি মাঝে মাঝে বলি যাতে আপনাদের মনে থাকে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নূর নবীজির কথা আজেজন সত্য বলে মানে মা জননীর পায়ের নিচে জান্নাত যেন জানে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ঈসা আলাইহিস সালাম বললেন, আমার ষষ্ঠতম বৈশিষ্ট্য হচ্ছে অবাররাম বিওয়ালিদাতি, আমাকে আমার মায়ের আনুগত্য করে খেদমত গুজার করে বানিয়েছেন আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মায়ের যারা খেদমত করে পয়গম্বরের সাথে বৈশিষ্ট্যদের সাথে, পয়গম্বর যেরকম বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সাথে তার মিল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সপ্তম বৈশিষ্ট্য ওয়ালাম ইয়াজালনি জাব্বারান শাকিয়্যা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠুর করে বানায় নাই, হতভাগা করে আমাকে বানায় নাই। আমি মানুষ হইলাম সব দিক দিয়ে ভালো, কিন্তু আমি জালিম, আমি কর্কটবাসী, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আমি নিষ্ঠুর। আমি যদি নিষ্ঠুরতা করি, আমি যদি জুলুম করি, কেউ যদি মাজলুম হয়ে যায়, মাজলুমের চোখের পানি আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ পাক কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আমরা কিন্তু দেখলাম আমাদের চোখের সামনে। বলেন ঠিক না বেঠিক? কত মা বোনদের চোখের পানি, কত ভাইদের চোখের পানি, ভাইদের রক্ত, সকলে একত্রিত হয়ে, শুধু ছাত্র না, ছাত্রদের গার্জিয়ান ছিল, বিভিন্ন দলের লোক ছিল, কত মানুষ তারা জীবন দিয়েছে, আল্লাহর কাছে কইছে আল্লাহ তাআলা তাদেরকে সেই জায়গায়, সম্মানিত ভাইয়েরা আমার, কত অত্যাচার জুলুম, ওই জায়গায় ছাত্ররা নামাজ পড়েছে, আমার বড় ভালো লাগছে। যখন চোখের পানি চাইরা আল্লাহর দরবারে কাঁদছে, সম্মানিত ভাইয়েরা আমার, জালিম পিছনের রাস্তা দিয়া বাংলাদেশ চাইরা ভাগছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এর জন্য নিষ্ঠুর হওয়া যাবে না, অত্যাচারী হওয়া যাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালিমের স্থান এখানেও নাই, পরকালেও নাই। পয়গম্বররা জালিমদের বিরুদ্ধে বদদুয়া করেছেন। নূহ আলাইহিস সালাম বলছেন, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, ওয়াল্লাহ জালিমদেরকে ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জালিমের জন্য ধ্বংস। এর জন্য ভাইয়ের আমার, নিষ্ঠুর হওয়া যাবে না, হতভাগা হওয়া যাবে না, অত্যাচার করা যাবে না। এক সময় অত্যাচার করলে আল্লাহ পাকের ধরা বড় ধরা। বাংলাদেশের পুলিশ কর্তৃক আমরা অনেক নির্যাতিত হয়েছি। কত রিক্সাওয়ালা মুরব্বীরে দেখছি কিভাবে কলার ধরে লাত্তি মারছে, বুট দিয়ে এরকম ভাবে মারছে। কত ছাত্রদেরকে পিটাইছে, কত মারছে, কত অত্যাচার, কত জুলুম। ঠিক কিনা বলেন? এখন ওই পুলিশরা রাস্তার ভিতরে বাইরে হইতে ভয় পায়। ঠিক কিনা জোরে বলেন? কত বাহাদুরি, হ্যাঁ, কত বাহাদুরি। খায়া ফেলমু বেটা, খায়া ফেলমু, হ্যাং করমু, ত্যাং করমু। ছিল কি ছিল না? এখন আন্তম করে খাইব। কি বলেন ঠিক না বেঠিক? জুলুম করা যাবে না। জুলুমের রাজত্ব কখনো স্থায়িত্ব হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নিষ্ঠুর বানান নাই, জালিম বানান নাই, হতভাগা করে বানান নাই। বলেন সুবহানাল্লাহ। এর জন্য যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, কোনো ক্রোধ থাকে না, রাগ থাকে না, যারা হজম করে তারা হচ্ছে মুহসিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তারা মুহসিন। বেজার হইতেছেন নাকি? বৈশিষ্ট্য 8টা বলে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় যারা দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের ক্রোধটাকে, রাগটাকে যারা দমন করে। রাগ, নিষ্ঠুর হওয়া যাবে না। রাগ করবেন, রাগ করতে হবে, সেটা ঠিক আছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে রাগ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আবার হুজুরে রাগ করতে মানা করছে, রাগ করা যাবে এরকম না। আল্লাহর নবী যেই জায়গায় যেই ডোজ,
যেই মেডিসিন দরকার সেটি তিনি প্রয়োগ করেছেন। ইহুদি নবীকে চেনে নাই, আয়েশা থাবড় দিছে একটা। আল্লাহ নবী বলছেন, আপনি কি বেজার হচ্ছেন, কষ্ট পাইছেন, হাতে কোনো অসুবিধা হয়েছে? বলেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য এই নবী আবার প্রয়োজনের আয়োজনে হুনাইনের ময়দানে যখন ইসলামকে বিলুপ্ত করার জন্য কাফের হায়নাররা চারদিকে যখন আসছিল, আল্লাহর নবী তরবারি উঁচু করে বলছেন, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশর, লা কাযাব, মিথ্যা নবী না, কে আছে বেটা আমার সামনে আয়। তরবারি নিয়ে যখন ঠাকরানি দিয়েছে, আল্লাহু আকবার বলছে, ৪৫০০ এরকম কাফের হাত থেকে তরবারি খসে পড়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, রাগের জায়গায় রাগ, কিন্তু প্রতিশোধ নিজের ব্যাপারে যদি কেউ জুলুম করে অত্যাচার করে যদি ক্ষমা করে দিতে পারি, আল্লাহু আকবার, তাহলে মুহসিন হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আর আপনি যদি আরেকজনের প্রতি রাগ রাখেন, রাগ পুষে কিন্তু ঘুম আসবে না, ঘুম কিন্তু ঠিক মতো আসবে না। কেউ যদি আপনাকে অপমান করে, ধরেন করলো, একটা গালাগালি করলোই, আপনার তো মিজাজ খারাপ হয়ে যাবে। আয়েশা কিভাবে যদি আপনি খালি ফোসফোস করবেন, ও আমার এটা করলো, ওরা কামনে সাইজ করবো, এই এখানে একটা নাম ধরে উদাহরণ করলাম আর কি, কেউ থাকলে আবার এখানে বেজার হয়েও না। বলে টিটু কই আছো? ঘুমাইছিলাম। সজীব কই? আছে অমুক জায়গায়। সজীব টজীব কেউ আছে নাকি এখানে? নাই মনে হয়। আচ্ছা, কালকে কিছু মালমূল রেডি করিস। কি হয়েছে? একটা ভাঙতে হইব, এক্সারসাইজ করতে হবে। কি লেগে? অগ এলাকায় গেছিলাম, আমারে গালাগালি করছে বা বকা দিছে বা এই করছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের রাগ যদি পুষা থাকে, ও রাতে প্ল্যান করবে, ওর ঘুম ঠিক মতো আসবে না। এর জন্য আমরা ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়স, যারা নাকি ক্রোধটাকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তারা মুহসিন, মুহসিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, ৭ম নম্বর বৈশিষ্ট্য হলো ঈসা আলাইহিস সালামের ছিল নিষ্ঠুর হওয়া যাবে না, জালিম হওয়া যাবে না। যদি এরকমভাবে কোনো এরকম ধরনের পাপ যদি আমার দ্বারা প্রকাশিত হয়, সাথে সাথে তওবা করে নিব, ক্ষমা চেয়ে নিব। যার উপর জুলুম করলাম, গালাগালি করলাম, বকাবকি করলাম, এই পৃথিবীর ভিতরে যদি মাপ না চাই, যদি ক্ষমা না চাই, আর যদি ক্ষমা যদি প্রাপ্ত না হতে পারি, কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। বলেন ঠিক না বেঠি? সেখানে কোনো ছাড় আছে নাকি? জোরে বলেন, ছাড় আছে? নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ৮ নম্বর বৈশিষ্ট্য হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রতি সালাম মানে হচ্ছে শান্তি। জন্মের দিনেও মৃত্যুর দিনেও যখন আমি জন্মগ্রহণ করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছিলেন, আমার উপর শান্তি বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। আর যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মৃত্যুর দিনেও আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট থাকবেন, আমার উপরে শান্তি বর্ষিত হবে। আর ওয়ায়ামা উবআসু হাইয়া, যখন আমি পুনরুত্থিত হব, আবার আল্লাহর দরবার যখন আমি আবার উঠব, তখনও আমার উপরে সালাম সালাম শান্তি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে তাকে জীবনের প্রতি ক্ষেত্রে এবং প্রতি স্তরের জন্য আল্লাহ তাআলা রহমত, শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য হলো, সম্মানিত ভাইরা আমার, তিনি আল্লাহ পাকের বান্দা। হাদিস শরীফের ভিতরে আসছেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণের কয়েক বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে তিনি এই পৃথিবীতে আবার আসবেন। ঈসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ এ মাবুদ, আখিরি জামানা নবীর যদি উম্মত বানাইতা, আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছিলেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক নবীর উম্মতের সিফাত এবং গুণাবলী বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, এমন এক উম্মত আছে যে উম্মতরা অন্যায় করবে, গুনাহ করবে, তওবা করার সাথে সাথে আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপর উম্মতের বৈশিষ্ট্য আরেকটা বলা হলো, খাবার খাবে শুরু বিসমিল্লাহ বলে, শেষ করবে আলহামদুলিল্লাহ বলে।
এই খাবারের আমি হিসাব নেব না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই উম্মত আমারে দিয়ে দাও। বলে না, এটা বাজেট হয়ে গেছে, আমার হাবিবের জন্য দেওয়া যাবে না। আল্লাহ তাহলে তো সেই হাবিবের উম্মত বানাও, মানে সেটাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আবার আসবেন সেই দামেস্ক, সেই মসজিদের উপরে আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ আসবেন, সম্মানিত ভাইয়েরা আমার, এবং মদিনায় তিনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের জায়গা আছে, সেখানে তাকে সমাহিত করা হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরাতে বলছেন, নবী বলো, যালিকা ঈসা ইবনে মারইয়াম, এটা হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, ক্বালাল হাক্কুল্লাযী ফীহি ইয়ামতারুন, এই বিষয়ে কোনো তর্ক করো না। ফীহি ক্বালাল হাক্কুল্লাযী, নিশ্চয় এটা একটি সত্য কথা। ফীহি ইয়ামতারুন, এই বিষয়ে তোমরা কোনো বিতর্ক করো না। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, বিতর্ক কি? হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মানুষগুলি বলল তিন প্রকার মানুষ হয়ে গেল। কয় প্রকার জোরে বলেন? তিনটা ফিতনা। একটা হয়েছে নেস্তুরিয়া ফেরকা, তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন, বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো ইয়াকুবিয়া ফেরকা, এরা বলল ঈসা আলাইহিস সালাম স্বয়ং খোদা, বলেন নাউজুবিল্লাহ। খোদা স্বয়ং এরকম ভাবে ঈসার রূপে দুনিয়াতে আসছে, আবার ফিরে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুইটা ফেরকা। তিন নম্বর ফেরকা হলো মালাকাইয়া ফেরকা। এই ফেরকাটা সত্যের মধ্যে ছিল। এই ফেরকাটা বলছে হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রাসূল, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো খাতাইছে কেন দাও তো হাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাইরো না, মাইরো না, এমনি সরায় দাও। তাহলে আমরা মনে করলাম তিনটা ফেরকা। কয়টা? তিনটা ফেরকা ছিল। একটা হচ্ছে নেস্তুরিয়া, এরা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিল, বলেন নাউজুবিল্লাহ। আরেকটা ফেরকা হচ্ছে ইয়াকুবিয়া, তারা বলছে ঈসা আলাইহিস সালাম স্বয়ং খোদা, বলেন নাউজুবিল্লাহ। আর যেটা আছে মালাকাইয়া ফেরকা, এরা ঠিক বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। এবং আমরাও এই বিশ্বাস করি কি করি না? করি। কিন্তু সারা পৃথিবীর খ্রিস্টানেরা এখনো পর্যন্ত ভ্রান্ত আকীদায় তারা লিপ্ত আছে। তারা বলে যে ঈসা আল্লাহর সন্তান, যিশু, জোরে বলেন নাউজুবিল্লাহ। তৎকালীন সময়ের ভিতরে বলছিল আল্লাহু রাব্বুনা ওয়াল মালাইকাতু, আল্লাহু রাব্বুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তাদের এরকম ভাবে ফেরকাটা এমন ছিল, আল্লাহু রাব্বুনা ওয়াল মাসিহ ইবনুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব ঠিক আছে, ঈসা মাসিহ আল্লাহ পাকের সন্তান, বলেন নাউজুবিল্লাহ। এরপর বলল আল্লাহু রাব্বুনা ওয়াল উযাইর ইবনুল্লাহ, আল্লাহ রব ঠিক আছে, ইহুদিরা বলল উযাইর হচ্ছে আল্লাহ পাকের সন্তান, বলেন নাউজুবিল্লাহ। পত্তলিক যারা আছে তারা বলছে আল্লাহু রাব্বুনা ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহ পাকের কন্যা, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, এর জন্য আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান গ্রহণ করার প্রয়োজন নাই, সুবহানা, তিনি এগুলো থেকে সম্পূর্ণভাবে পবিত্র, বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু দরকার নাই। কেন দরকার নাই? আল্লাহ তাআলা বলছেন ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুকে বলে হও, সাথে সাথে হইয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে সব নশ্বর, একমাত্র অবিনশ্বর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বলে আল্লাহু আকবার। সব কিছু ফান, সব কিছু নশ্বর,
একমাত্র বিনশ্বর হচ্ছে, চিরঞ্জীব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? সকলের দুনিয়া থেকে, পৃথিবী থেকে চলে যেতে হবে, মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণীর মৃত্যু আছে না নাই? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে যেখানেই থাকুক মৃত্যু সাক্ষাৎ করবে কি করবে না? করবে। ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি এগুলো থাকবে না। কত বাহাদুর, কত শক্তিশালী লোক ছিল, ফেরাউন, নমরুদ, এরাও ছিল, এরা আজকে নাই। এই বাংলাদেশের ভিতরে আমি দেখেছি কত লোক ছিল এরকম ভাবে, মান্নান ভুঁইয়া, আব্দুস সামাদ আজাদ, হ্যাঁ, কোথায় এরা? হুসাইন মোহাম্মদ এরশাদ কোথায়? জিল্লুর রহমান কোথায়? কোনো খবর আছে? মান্নান ভুঁইয়ারে দেখলাম, আরে বাবারি, যখনই বসতো সাংবাদিকরা উপচে পড়া ভিড়, কে কার আগে সাক্ষাৎকার নেবে, ক্যামেরাটা ধরবে, কোথায়? কত প্রেসিডেন্ট ছিল, রাস্তা ফাঁকা করো, পুরা রাস্তা ফাঁকা, চারপাশ থেকে সব আটকানো, ডেড বডি থাকলো, যাওয়া যাবে না। এখন আমারও তো কয়েকদিন আগে আটকাই দিছে, আমি এক প্রোগ্রামে গেছিলাম তো আমার আটকাই দিছে, যাওয়া যাবে না। প্রধানমন্ত্রী যাবে, এখন প্রধানমন্ত্রী যাবে, প্রধানমন্ত্রী আসছে মেট্রো রেল দেখতে, যাওয়া যাবে না। পরে আমি আমার পরিচয়টা দিয়ে করে শোকরে গেছে, যান সোজা যান হুজুর, আপনি এখানে যান, ছেড়ে দেওয়ারে। পরে আমি গেছি আমার প্রোগ্রাম। কোথায় এখন তারা? এর জন্যে ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না, জালিম হওয়া যাবে না, নিষ্ঠুর হওয়া যাবে না, অত্যাচার করা যাবে না। হ্যাঁ, যদি আজকে ভালোগুলি কাজ করতো, বঙ্গবন্ধুর নামে কোরআনের পাঠশালা তৈরি করে রেখে যেত, মসজিদ, মাদ্রাসা, হ্যাঁ, ইসলামিক ইউনিভার্সিটি বেশি বেশি করে এগুলো করলে, সেই যদি কোরআনের ছাত্ররা তখন কোরআন পড়ে দোয়া করতো কি করতো না, যারা বলেন করতো। আমরা তো আলহামদুলিল্লাহ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে খুব সম্মান করি, ইজ্জত করি, যে বেচারা অগ্নিজরা বক্তব্য দিয়েছিলেন, আল্লাহু আকবার। কিন্তু কি হয়ে গেল? নাই বা বললাম। সম্মানিত ভাইয়েরা আমার, বৈশিষ্ট্য নম্বর 8 শুনছি তো আমরা। আমি কিন্তু আগামী তাফসির ইনশাল্লাহ জিজ্ঞেস করতে পারি, তাকে ভয় পায়েন না। আবার জিজ্ঞেস করছে যান হুজুর, করবো যান, তাহলে আইতামি না। না শুনে এগুলো কি করবেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, তিনি নিজে বলছেন সুবহানা, তিনি এগুলো থেকে পবিত্র, কারণ তিনি যখন বলে কুন হয়ে যায় ফায়াকুন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, ও নবী তুমি বলে দাও, ওয়া ইন্নাল্লাহা রাব্বি, আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। দুই হাতটা উপরে দিয়ে বলেন, আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। বলেন আল্লাহ, হাত ধরে বলেন আল্লাহ, 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 হাত না ভাই, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আল্লাহ তাআলা আমার রব এবং আপনার রব। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলেন ফাবুদু, ইবাদত কর আল্লাহর। ইবাদত করবি কার? জোরে বলেন আল্লাহ। মানুষের সামনে মাথা নত করিস না। এই সেজদার মাথাটা কোন মাজার যায়া এরকম ভাবে সেজদা দিয়া নষ্ট করিস না, মানুষের সামনে মাথা নষ্ট করিস না, মাথা এরকম ভাবে দিস না। মাথা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে, সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে। ঠিক না বেঠিক? এর জন্য ফাবুদু, ইবাদত করো। আবার আল্লাহ নিজে বলছেন হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সহজ সরল সঠিক পথ। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি সোজা পথে থাকি, সোজা পথটা জান্নাতে নিয়ে যাবে। আমরা ডানপন্থী না বামপন্থী? জোরে বলেন। রামপন্থী না ডানপন্থী? ডানপন্থী। আমরা কি পন্থী? ডানপন্থী। আমরা নাস্তিক না, রাম না, বাম না, মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। তো জান্নাতের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন বলে আমিন। ফাখতালাবাল আহজাবু মিন বাইনিহিম, আর এরকম ভাবে তারা এত কিছু জানার পরে, প্রমাণ পাওয়ার পরেও ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তারা এরকম ভাবে মতভেদ সৃষ্টি করে দিল, মতনৈক্য সৃষ্টি করলো হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাইলুল লিল্লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম, আল্লাহ তাআলা বলছেন যারা এই কাজগুলি করলো, ইয়াউমুন আযীম মানে হচ্ছে কঠিন দিন, সেই কিয়ামতের দিন।
এই দিনের ভিতরে যারা নাকি কুফরি করছে, ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু, তাদের জন্য ধ্বংস, বলেন নাউযুবিল্লাহ। মিম্মাশহাদি ইয়াউমিন আযীম, মহাদিবসের যখন তারা এরকমভাবে সম্মুখীন হবে, কিয়ামতের দিন যখন তারা সম্মুখীন হবে, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, বলেন আল্লাহু আকবার। কাফেরদের জন্য চিরকাল জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মুমিনদের জন্য জান্নাত। মুমিনদের জন্য কি? জান্নাত। যদিও মুমিনরা গুনাহ করে, যদি ইমানদার হয় এক ওয়াক্ত নামাজের জন্য বেশি না, মাত্র 2,88,00,000 বছর জাহান্নামে জইলা, এটা আয়নাঘর না, আয়নাঘর থেকেও কঠিন। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইয়া পিটাইয়া মাত্র, এরপরে আল্লাহ পাক আবার তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 2 কোটি, হ্যাঁ, একটা মিনিট জাহান্নামের আগুনে জ্বলার মতো আমাদের কোনো শক্তি নাই, ঠিক কিনা বলেন? জাহান্নামের কাছ থেকে পানা চাই, চোখের পানিগুলি ছাইরা দিয়া দুনিয়াতেই তওবা করতে হবে। কবরে গেলে কান্না করে, হ্যাঁ, নদী নালা বানায় ফেললেও কোনো লাভ হবে না। সকলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম, বিচারের দিন যেমন কঠিন দিন হবে। যারা নাকি কুফরি করেছে, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের সন্তান বানাইছে, ডাইরেক্ট খোদা বানাইছে, কুফরি যারা করলো, এই মূর্তির সামনে যারা মাথা নত করলো, করে কি করে না? করে। মূর্তির সামনে মাথা নত করলো, সারা বাংলাদেশটা মূর্তি বানায় বইরা রাখলো, ভাস্কর্য বানাইলা, মূর্তি বানাইলা, একদিন যায় নাই, মূর্তিগুলা ভাঙ্গা সব শেষ করে দিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? আরো কিছু করছে, এগুলো কইলাম না, থাক। কইলে কইবেন আমার যে হুজুর, মনে হয় হুজুররা ভাঙছে নাকি? হুজুররা ভাঙছে, শিবিরে ভাঙছে, জামাতে ভাঙছে, কারা কারা ভাঙছে দেখছিনি, জনগণ সব দেখছে। খালি পাইকারি ধরে এইখানে একটা আছে, খালি যে কোনো মানুষের জামাত বানাইলে, শিবির বানাইলে, আর জামাত শিবিরই মানে করে খারাপ হয়ে গেছে গা, এরকম মানুষদেরকে বানায় ফেলছে। বিএনপি খারাপ, জামাত শিবির বারা অমুক খারাপ, হেরা একবারে আল্লাহর ওলি। তারা কি হেরা আল্লাহর ওলি, একবারে ফির সাপ। আল্লাহ বোঝার তৌফিক দান করে, বলে আমিন। বেজার হইতেছেন আপনারা? তাফসিরে কিছু অংশ আছে বর্তমান সমসাময়িকের সাথে মিলায়া বলতেছি আর কি, আমি কাউরে বিপক্ষ তো বলি নাই, কি বলেন ঠিক না? আসমে বি মুআবসির মিন মাশহাদি ইয়াউমিন আযীম, কারণ এগুলো কুফরি, এগুলো শিরকি, এগুলো বলতে হবে। মূর্তির মধ্যে কোনো শান্তি নেই। যে আবু সাইদের বাবা বলছে না, আমি বলছে যে আবু সাইদের জন্য ভাস্কর্য বানানো হোক, বলছে দরকার নাই, এটা আমাদের শরীয়তে নাই। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ হায়াতে তো এবার দান করুক, বলেন আমিন। ভাস্কর্য বানানোর দরকার নাই, মসজিদ বানান, নাইলে মাদ্রাসা বানান, বলেন সুবহানাল্লাহ। মসজিদ বানাইলে কি হবে? নামাজ পড়বে, সাদকা জারিয়ার সওয়াব পাবে। মাদ্রাসা বানাইলে কি হবে? হ্যাঁ, আহা, ছাত্ররা কোরআন পড়বে আর তার জন্য দোয়া করবে, কিয়ামত পর্যন্ত দোয়া পৌঁছাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করুন। কিছু মানুষ না বুঝা খালি গায়ে ঠেলে, আর ওলামাদেরকে শত্রু মনে করে। না, আলেম ওলামার শত্রু না ভাই, আলেম ওলামার শত্রু না। বাংলাদেশের যে অবস্থা, এখানে যদি তাফসীর না হইতো, মসজিদের মেম্বারও যদি হেদায়েতের কথা না হইতো, পীর মাশায়েখরা যদি বয়ান না করতেন, বড় বড় স্কলাররা যদি বয়ান না করতেন মিয়া, তাহলে পোলাপানগুলো এত খারাপ হয়ে যাইতো, রাম দাও না খালি 3-4টা রাম দাওলায় রাস্তাঘাটে ঘুরতো, আর যারে পাইতো কোপাইতো, হানাহানি, মারামারি, কাটাকাটি, বোমাবাজি, গুলি পাইকারি ধরে চলতো, ঠিক কিনা ধরে বলেন? আমি এক সময় দেখছি, বিমানে গেছি, আল্লাহ পাক বেচারাকে কবুল করুক, আগে যে যুবকদেরকে দেখতাম গান শুনতো পাইকারি ধরে লাগায় এমনি করতো, পরে আমি এই যুবকদেরকে দেখি মিজানুর রহমান আজারি সাহেবের বয়ান শুনতেস। আমি আপনি দেখ পোলা মানে করে কি, একটা মানে কি বলবো, আর যুবকদের আইডল হয়ে গেছে মিজানুর রহমান আজারি সাহেব। বাঁচে এমন জায়গায় আল্লাহ পাক কবুল করছে, সাইদি সাহেবের বয়ান শুনছে, অমুকের বয়ান শুনছে, তমুকের বয়ান শুনছে, চরমনাই পীর সাহেবের বয়ান শুনে, মানে কেমন জানে একটা, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কোরআন শুনবেন, এর জন্য আমি মাঝে মাঝে বলি, বর্তমান আগে যারা ছিল তারা যদি আসলে পীর সাহেব হুজুরের বয়ান শুনতো, চরমনাই পীর সাহেব হুজুরের বয়ান শুনতো, সারসিনা পীর সাহেব হুজুরদের বয়ান শুনতো, কোরআন যদি শুনতো, তারা শোনার সময় কোথায়, পাইকারি ধরে ফোন, এর সময় নি পায় না। কোরআনের যদি আলোচনা শুনতো, যে আজারি সাহেব, সাইদি সাহেব, আল্লাহর অলিরা, বুজুর্গরা, স্কলাররা কে বলতেছে, এরা যদি তারা শুনতো, তাহলে তারা বুঝতে পারতো। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক তাদেরকে বোঝার, শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। হেদায়েত নসিব করে দেখ, বলেন আমিন। আল্লাহ যদি মাফ করে দেয় অসুবিধা নাই, কি বলেন?
কিন্তু আমরা জুলুমের তো বিচার চাই, ঠিক কিনা যারা বলেন? জুলুমের বিচার চাই, যারা জুলুম করেছে, আমরা যারা মাজলুম বানাইছে আমাদেরকে কঠিন বিচার চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছেও চাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দেখ, তারা যদি জান্নাতে যায় আমার অসুবিধা নাই। আল্লাহর নবীও কাফের বেঈমানদের জন্য দোয়া করেছেন, তো তাদের জন্য বেশি করে দোয়া করি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি তো দেখলাম ভাঙচুর পাইকারি দরে হলো, আমি জানি না, সেইখানে একজন টুপিওয়ালা আলেম, দেখছেন মাদ্রাসার কোনো আলেম যাইয়া এত কষ্ট দিছে আলেমদেরকে, এত অত্যাচার করছে, হেফাজতের সময় আলেমদেরকে স্টিম রোলার চালাইয়া বৃষ্টির মতো গুলি করে মারছে। কোন আলেম, কোন মন্ত্রী এমপির বাড়ি ভাঙছে? বলেন ভাঙছে? ভাঙ্গে নাই। বেটা, আলেম অন্তরে কোরআন আছে, এত কষ্ট দিছে, এত কিছু করছে, তারা ভাঙ্গে নাই। এক শ্রেণীর লোক মাঝখানে সুযোগ নিয়া তারপরে এই কাজগুলি ঘটাইছে। আরে আল্লাহ, একটা মিনিট থাকতে বলো না, ভেঙ্গে চুটে সব সৌচির করে আগুন জ্বালায় দিস। আমি এটার পক্ষে না। আহারে, বড় বড় ইন্ডাস্ট্রি যা তাদের যে প্রতিষ্ঠান ছিল এগুলো পোড়ায় দিছে, এগুলো ঠিক না, এগুলো তো আবার করতে হবে। মেট্রো রেল ভাঙছে, আমি এটার পক্ষে না। ওই কাজগুলি করছে, এটা পক্ষে না, এগুলো তো আবার করতে হবে, আমাদেরই টাকা। ইসলামও চায় না, কোরআনও চায় না, আল্লাহও চায় না, নবীও চায় না। আমরা শান্তি চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রাজ কায়েম করেছেন, সোনালী একটা দেশ উপহার দিয়েছেন, সারা পৃথিবীটাকে কোরআনের আলোয় আলোকিত করে। আল্লাহু আকবার। এমন অবস্থা হয়েছে দেখেন, আজকে মন্ত্রীর মুখে খবর নাই, ফাড়াফাড়ি গুতাগুতি, ফোন দিলেও পাওয়া যায় না। কথা সত্য না মিথ্যা? কথাগুলো এতদিন বলতে পারেন, এখন বলতেছি, বেজার হইতেছেন আপনারা? এখন ফোন দিলেও পাওয়া যাবে না। আহা! আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শাম দেশ থেকে, সেখান থেকে প্রেসিডেন্ট আসে তার সাথে দেখা করতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর গাছের নিচে এরকমভাবে শুয়ে আছেন। তো তিনি নামছেন, তিনি মনে করছেন একজন বাদশার বাদশা মিয়া। বাংলাদেশ তো কি, বাংলাদেশের থেকে বেশি তো মনে হয় 17টা না 20টা সমান খালি ভারত, বাংলাদেশের 70টা সমান প্রায় আমেরিকা, এর থেকে বড় বড় কানাডা, পৃথিবীতে আরো দেশ আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেজুর গাছের নিচে মাথায় হাত দিয়ে আপনি শুয়ে আছেন। একজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বলেন সুবহানাল্লাহ। সাজসজ্জা দিয়ে বিশাল বড় হাতি এবং আপনার ইসের ঘোড়ার পাল, শান শওকত নিয়ে শাম দেশের প্রেসিডেন্ট রাজা দেখা করতে আসলো। তো বলতেছে, তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? তো তিনি বলতেছেন, এই তো সামনে, আসেন আসেন। তো এদিকে কোথায় না, রাজপ্রসাদ না, এখানেই তিনি আছেন, শুয়ে আছে। দেখতেছে শুয়ে আছে, টুপিটা বেশি সুবিধার না, জামাটাও বেশি সুবিধার না, এমনি শুয়ে আছে। সে কিং কর্ত বিবিমূর হলো, আশ্চর্য হয়ে গেল। আমি যেখানে যাই সেখানে আমার সেফটি দরকার, সিকিউরিটি দরকার, এই জায়গায় ওই বাহিনী দরকার, ওই জায়গায় এরকমভাবে বিশেষ ফোর্স দরকার, আর তুমি এমনি শুয়ে আছো, আশেপাশে কেউ নেই, তোমার কিন্তু ভয় নাই? ওমর ফারুক বলেছে, আমার ভয় কেন থাকবে? আমি আমার প্রজাদের সেফটি সিকিউরিটি দিয়েছি। সেফটি এবং সিকিউরিটি দেওয়ার কারণে এখন আমার সেফটি, আমার নিরাপত্তার কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝতে হবে, সেই সোনালী সমাজ তারা উপহার দিয়ে গিয়েছে, ঠিক কিনা যারা বলেন? আজকে তাদের বুলেট প্রুফ গাড়ি লাগে, কত কিছু লাগে, তারপরও তারা থাকতে পারে না। জনগণ তাদেরকে চায় না। তার কারণ হচ্ছে কি, তারা জনগণের সেফটি সিকিউরিটি দেয় নাই, এর জন্য তাদের সেফটি সিকিউরিটি নাই। বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে আমরা বুঝলাম আজকের তাফসীর থেকে নিষ্ঠুর হওয়া যাবে না, জালিম হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আসমিয়া বিহিম ওয়া আবসির, সেদিন তারা শুনবে এবং দেখবে। সেই দিন কোন দিন বলেন? একটু জোরে জোরে বলেন, কোন দিন? সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন কিয়ামতের দিন। আসমিয়া বিহিম ওয়া আবসির, সেই দিন তারা শুনবে এবং দেখবে। ইয়াউমা ইয়াতুনা, যখন তারা আমার দিকে আসবে। লাকিন যালিমুনা আল-ইয়াউমা ফি দালালিম মুবিন, জালেমরা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানেও জালেমের কথা আসছে, এর জন্য আমরা কখনো জালেম হব না। মাজলুমের বদদুয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আমিন। যা কিছু শুনলাম বুঝলাম, অনুধাবন করে এই বৈশিষ্ট্যগুলি যাতে আমরা প্রাপ্ত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কিছু কিছু বৈশিষ্ট্য সেটা তো সম্ভব না, ঈসা আলাইহিস সালামের জন্য হয়েছে, কিন্তু অন্য যেগুলো আছে, যে বিশেষ গুণাবলী, চারিত্রিক গুণাবলী, এগুলো যাতে আমরা আনয়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমল করতে পারি। আজকে যা কিছু শুনলাম বুঝলাম, অনুধাবন করে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।